অর্ধেক পৃথিবী যার গোড়ার ঘোরের নিচে কাঁপত সেই প্রতাপশালী সুলতান মাহমুদকে এক সাধারণ বৃদ্ধা মাঝ রাস্তায় থামিয়ে দিয়েছিলেন। জানেন কি, সেই বৃদ্ধার একটি কথাই বদলে দিয়েছিল সুলতানের জীবনের দর্শন। ঘটনাটি ঘটেছিল যখন সুলতান মাহমুদ গজনবী তার সাম্রাজ্য বিশাল থেকে বিশালতর করেছিলেন। একদিন এক বৃদ্ধা এসে সুলতানের সামনে দাঁড়িয়ে নালিশ করলেন, হে সুলতান, আপনার রাজ্যে একদল ডাকাত আমার ছেলেকে হত্যা করেছে এবং আমার সর্বস্ব লুটে নিয়েছে। আমি আপনার কাছে বিচার চাই। সুলতান মাহমুদ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, মা, আমার সাম্রাজ্য অনেক বড়। রাজধানী থেকে আপনার এই দূরবর্তী গ্রামে কি ঘটছে তা সবসময় জানা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধা এমন এক কথা বললেন যা সুলতানের কলিজায় গিয়ে বিঁধল। বৃদ্ধা চেদের সাথে উত্তর দিলেন, হে সুলতান, আপনি যদি দূরবর্তী অঞ্চলের খবর নাই রাখতে পারেন তবে কেন আপনি এত বড় সাম্রাজ্য দখল করেছেন? মনে রাখবেন, যে রাজ্যের প্রজারা শান্তিতে ঘুমাতে পারে না সে রাজ্যের ক্ষমতা আল্লাহর কাছে একটি অভিশাপ। কথিত আছে, বৃদ্ধার এই কথা শুনে সুলতান মাহমুদ কান্নায় ভেঙে পড়েছিলেন। তিনি শুধু সেই ডাকাতদের বিচার করেননি, বরং এরপর থেকে রাতের আধারে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন যেন তার কোনো প্রজা না খেয়ে বা বিনা বিচারে কষ্ট না পায়। আজকের পৃথিবীর বড় বড় নেতাদের জন্য কি বৃদ্ধার কথাগুলো এক চরম শিক্ষা নয়? ক্ষমতা মানে বিলাসিতা নয়, ক্ষমতা মানে প্রতিটি প্রাণের নিরাপত্তা। আপনার কি মনে হয়? কমেন্টে জানান আর শেয়ার করুন এই অজানা ইতিহাস।